গজা রাক্ষস নতুন বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরছে। শোনো রাক্ষসী, এইটা হচ্ছে আমাদের রাজ্যের জঙ্গল। আজ থেকে তুমি আমি এই জঙ্গলেই থাকবো। তোমার কি আমাদের রাজ্য পছন্দ হয়েছে? রাজ্য যেমনই হোক তা আমার দেখার বিষয় না। তুমি প্রতিদিন আমাকে মানুষ পশু পাখি এনে দিবে, তাহলেই আমি খুশি। আমার আবার অনেক বেশি ক্ষুধা লাগে, ক্ষুধা আমি সহ্য করতে পারি না। রাক্ষস রাক্ষসীকে একটি শিয়াল শিকার করে এনে দেয়। রাক্ষসী শিয়ালটাকে খপ খপ করে খেয়ে নেয়। রাক্ষসীর ছোটবেলা থেকেই অভ্যাস ছিল কিছু খাওয়ার পর পাতত। গজা রাক্ষস এটা জানতো না। শিয়াল খাওয়ার পর রাক্ষসী অনেক পাচ্ছে। শিয়ালটা খেতে কেমন লাগলো রাক্ষসী? আর তুমি এত পাচ্ছ কেন? যাও, হাগু দিয়ে আসো। আমার হাগু দিতে আলসেমি লাগে, আমি হাগু দিব না। এদিকে টুনি রাক্ষস রাক্ষসীর সব কথা গাছের ডাল থেকে শুনে ফেলে। টুনি অনেক হাসছে। রাক্ষস হাসির শব্দ শুনে পিছনে তাকায়, দেখে টুনি তাদের কথা শুনে হাসছে। রাক্ষসী, তুমি যে খাওয়ার পরে পাদো এটা টুনি শুনে ফেলেছে। টুনি পাখি, তুই যেই কথা শুনেছিস এই কথা দয়া করে কাউকে বলিস না। আর যদি বলিস আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তোমাদেরও কথা দিতে হবে তোমরা চিরদিনের জন্য এই জঙ্গল থেকে চলে যাবে। টুনির শর্ত মতো রাক্ষস রাক্ষসী জঙ্গল থেকে চলে যায়।